দেখেছি সাইকেল চরমরাই লক্ষ জনতা নিয়ে সেই গণভবনের দিকে অভ্যুত্থান শুরু করেছিলেন। এটা ঠেকানোর মতো শক্তি বাংলাদেশের প্রশাসনের ছিল না। প্রশাসন পিছু হতে বাধ্য হয়েছে। আপনারা আজকে তাদেরকে পিছনে রেখে বাংলাদেশ নিয়ে ছিনিয়ে খেলবেন, এটা ইসলামী আন্দোলন কখনো বরদাস্ত করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতি উপজেলা দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব হাফেজ মোহাম্মদ আজিজুল ইসলাম সাহেব, জনাব হাফেজ মোহাম্মদ আজিজুল ইসলাম সাহেবকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন স্বাধীনতার 55 বছর পরে এসে ওলামায়ে কেরামের পক্ষে এই প্ল্যাটফর্মে এসে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। উপস্থিত হয়েছেন মধ্যকার সমাবেশের সম্মানিত সভাপতি মাওলানা আজিজুল ইসলাম সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি মাওলানা হোসেন শরীফ সাহেব, যারা ইমাম খতিব বাংলাদেশের সম্মানিত সভাপতি মাওলানা ফারুক সাহেব, খেলাফত মজলিসের সম্মানিত প্রতিনিধি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাহাজমারা বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী সভাপতি এবং সেক্রেটারি সাহেব, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এনসিপির সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সাহেবের বড় ভাই মোহাম্মদ মোবারক সাহেব সহ হাতি উপজেলা ইসলামী আন্দোলন অঙ্গ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ, সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। উপস্থিতি স্বাধীনতার ৭১ সংগ্রামে এদেশের ওলামায়ে কেরাম জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন, কিন্তু কেউ আমাদের যারা কর্মী আমাদের ওলামায়ে কেরাম যারা মুক্তিযোদ্ধার সেই সুযোগ তারা ব্যবহার করেননি। এই জাতির জন্য বড় পাওয়া ছিল স্বাধীনতা, কিন্তু এই মুক্তিযুদ্ধের তারা সার্থক করেন নাই, অর্থাৎ ইংলিশকে তারা ত্যাগ দিয়েছেন। ভাবে এদেশের জাতিকে মুক্তি দেওয়ার জন্য, জাতিকে তাদের ন্যায্য অধিকার ফিরে দেওয়ার জন্য আমাদের শাইখুল হাদিস এবং আল্লামা আহমদ শহীদ সাহেব সহ মুফতি আমিনুর রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য ওলামায়ে কেরাম অবদান রেখে নিয়েছেন, রক্ত শ্রম এবং মূল্যবোধ রেখে নিয়েছেন। চিন্তা রাখি তাই ধারাবাহিকতায় যখন দেশের মানুষ শোষিত হয়েছিল, বঞ্চিত হয়েছিল, নির্যাতিত হয়েছিল, তখন আজকের প্রজন্ম ওলামায়ে কেরাম সাহেবের চরমনায়, পীর চরমনায় সহ আল্লামা মামুন সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরাম কারাবরণ করেছিলেন, তারা নিষ্কাশিত হয়েছেন, নিষ্কাশিত হয়েছিলেন। তারপরে তারা ইসলাম থেকে দূরে সরেন নাই, জনতার কাছ থেকে তারা খুশি হবেন নাই। জনতার অধিকার আদায়ের জন্য নিজের বুকের তাদের রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তাদের ঠিকটা লাগে ২৪ অভ্যুত্থানে আমরা দেখেছি ওলামায়ে কেরাম, ছাত্র সমাজ যেভাবে জীবন দিয়েছে, শ্রম দিয়েছে, এটা বিভিন্ন রাস্তায় প্রমাণ করতে পারেনি। ঠিকটা লাগে আমরা দেখেছি সাইকেল চরমরাই লক্ষ জনতা নিয়ে সেই গণভবনের দিকে অভ্যুত্থান শুরু করেছিলেন। এটা ঠেকানোর মতো শক্তি বাংলাদেশের প্রশাসনের ছিল না। প্রশাসন পিছু হতে বাধ্য হয়েছে। আপনারা আজকে তাদেরকে পিছনে রেখে বাংলাদেশ নিয়ে ছিনিয়ে খেলবেন, এটা ইসলামী আন্দোলন কখনো বরদাস্ত করবে না। ২৪ অভ্যুত্থান হয়েছিল, ছাত্রদের অভ্যুত্থান হয়েছিল ন্যায্য অধিকার পাওয়ার জন্য, পুনর্বাসন দেওয়ার জন্য, কিন্তু আমরা দেখেছি অভ্যুত্থানের পরে আপনারা কাজ নিয়ে মারামারি করছেন, দলাদলি করছেন, কাজের কাজ করবেন সেগুলো করছেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, দেশ সবার, দেশ জনগণের, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেবেন। আমি অভ্যুত্থানের পরে কয়েকটি আইন শৃঙ্খলা পরিষদে যাওয়ার সুযোগ হয়েছে। আমি প্রথম বৈঠকে যেদিন গিয়েছিলাম সেদিন বলেছিলাম আপনার
নদী বন্দোবস্ত বিষয় নিয়ে আমরা সেখানেও ভাগাভাগি দেখেছিলাম, সেখানেও দলাদলি দেখেছিলাম। আমি সেদিন বলেছিলাম দলাদলি কেন, দেশ রক্ষার জন্য আমরা সকলে প্রশাসনকে সহযোগিতা করব, কিন্তু সরকারকে আমরা প্রশাসনকে সহযোগিতা না করে নিজেদের ভাগ বাটোয়ারা ইয়ে ভাবতে আমরা ব্যস্ত হয়েছি, একটা দল একটা মহল। ঠিক আছে, ঠিক অতএব প্রমাণ হয় গণতন্ত্র দিয়া ভারতের গণতন্ত্র দিয়া এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য দরকার ওলামায়ে কেরামের সরকার, এই জন্য দরকার ইসলামী সরকার। এই রমজানের ঈদের পূর্বে যে সমাবেশ হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষার, সেখানে আলোচনা হয়েছিল ঈদগাহ ব্যাপার নিয়ে। ইউনূস মহোদয় বারবার বলেছেন আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করুন, যাতে করে কোনো মানুষ বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য করুন। সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসক কাজ বিতরণ করার কথা ছিল। এই কাজগুলো ইউনিয়নে 16-17 হাজার কাজ ছিল, কিন্তু রাতের আধারে কারা এগুলো শুরু। আমি জানতে চাই আজকে এখানে ওলামায়ে কেরামের যারা আছেন কারা কারা কাজ পেয়েছেন, সত্য কথা বলবেন। কারা কারা কাজ পেয়েছেন? আমি একটা হাতও দেখি না, একটা হাতও দেখি। আমি এই সমাবেশ পালন করে আপনারা যারা কাজ নিয়েছেন, আপনারা আত্মীয়গ্রহণ করেছেন, জন্মগ্রহণ করেছেন, এদেশের খেলে যাওয়া মানুষ তাদের অধিকার পেয়ে পায় না। এজন্য আমি আজকের এই সমাবেশ থেকে জাতিকে স্মরণ করে দিতে চাই, আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য, আপনাদের অধিকার ফিরে দেওয়ার জন্য এখানে কারো রক্ত চক্ষুতে ভয় করা হবে না ইনশাআল্লাহ। যারা সন্ত্রাসী করতে চাইবে তাদের হাত ভেঙে দিয়ে দেওয়া হবে, যারা আমাদের সৃষ্টি করবে তাদের সিদ্ধান্ত নেবে তাদেরকে প্রতিহত করা হবে। আমরা দেখেছি ঢাকা সিটি কর্পোরেশনের একজন প্রতিনিধি, তিনি বলেছেন শপথ যদি সরকার না করায় আমরা নিজেরা করে নিব। আর অন্যদিকে সাইকেল চালু করলেন, যার 1 ঘন্টার কর্মসূচিতে বাংলাদেশ অচল হয়, তিনি বার্তা দিয়েছেন শান্তির জন্য আমরা কোন কর্মসূচি দেব না। এই প্রমাণ করে ওলামায়ে কেরামের হাতে এদেশ শান্ত থাকবে, এদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে। এই জন্য সর্বস্তরের জনগণকে, সর্বস্তরের ভোটারকে মুখ খুলে কথা বলার জন্য উদাত্ত আহ্বান করছি। ওলামায়ে কেরাম আপনাদের সাথে থাকবে। আরো একটি কথা বলতে চাই, আমরা যারা এখানে আছি আমরা বেশিরভাগ ওলামায়ে কেরাম মসজিদের ইমাম। আমাদের অনেকের ভয় হয় আমার চাকরি থাকবে কিনা। যারা আমাদের চাকরি নিয়ে রাজনীতি করে তাদের এদেশে জানানো হবে না ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম সাথে সাথে জাতীয় ইমামতি ফাউন্ডেশন এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ। এই জন্য সকলকে সংগঠিত হওয়ার জন্য নিজ সংগঠনের কার্যক্রম মানুষের ঘরে ঘরে ধারে ধারে আহ্বান জানায়। সাথে সাথে ইসলামী আন্দোলনের কাজকে ভগবান করার জন্য প্রত্যেক মুসলমানের ঘরে, প্রত্যেক বিদ্যমানের ঘরে হাত পাকের দেওয়া আমরা পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।